এই ব্লু হোয়েল দেখেছেন না, ব্লু হোয়েল তার যে কানগুলো থাকে ইয়ারগুলো সেই ডিজাইনের। এটা দেখেন পুরোটা ফুটো হয়ে গেছে ভাই। এখানে চাকাতে পাথর ঢোকা না, এই চাকায় যদি পাথর ঢোকে তো সেটা ভাই আমাদের বুকের মধ্যে পাথর ঢোকার মতো ব্যথা লাগে। তো এখানে একটা গার্ড দিয়েছে খুব ছোট, তবে গার্ডটা দিয়েছে গার্ডটার জন্য অনেক কিছু বেঁচে যাবে আপনার। এগুলো গাড়ি যদি পড়ে যায় তো এই জায়গাগুলোতে কোনো চোট লাগবে না। হাই এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে আমার কাছে রয়েছে ভাই KTM ডিউক 250 অল নিউ ব্ল্যাক ভাই, পুরোটাই ব্ল্যাক কালারের সাথে রয়েছে। তো এই বাইকটি রাইড করি, তার সাথে সাথে আপনাদের বলি। তো এই বাইকটি পারচেস করা হয়েছে কিছুদিনকার, তবে কে পারচেস করেছে সেটা আমি বলছি না, কারণ এটা আনবক্সিং হবে, সেই ভিডিওতে জানতে পারবেন যে বাইকটা কার। তো এই বাইকটা কিছুদিনই হলো। এখানে মিরর যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে মিরর। এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা 5 ইঞ্চি ডিসপ্লে ভাই, যেটা LCDর সাথে রয়েছে। আর এখানে অনেকগুলো মুড রয়েছে, যে মুডগুলো সেট করতে পারেন, ব্যাটারি, কনসোলস, স্পিডোমিটার, ট্রিপ, লো, স্পিড, মানে অনেক কিছুই রয়েছে। এখানে হিল কিল সুইচ, এখানেও স্টার্ট করার জন্য, এখানে হ্যাজাল ল্যাম্প, এখানে একটা হেডলাইট, এই যে অন আছে দেখতে পাচ্ছেন হেডলাইট। আর এইখানে রয়েছে হরেন, এখানে ইন্ডিকেটর, এটা অন করলে এখানে ইন্ডিকেটর দেখাবে। এই যে ফিউল ট্যাঙ্ক এটা দেখতে পাচ্ছেন, এটাও ভাই খুব সুন্দর একটা। তো এটা রয়েছে 15 লিটারের, এটা 15 লিটারের ফিউল ট্যাঙ্ক, আর যেটাতে 30 কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস পেয়ে যাবেন। 1 লিটার পেট্রোলে 30 কিলোমিটার পর্যন্ত। তো ওভারঅল যদি পুরোটা ফুল করেন তো 450 আপনাকে দেখতে হবে না, 450 কিলোমিটার একবার ফিল আপ করার পরই যেতে পারবেন। আর এর চাবির জায়গাটা দেখেন, চাবিটাও সুন্দর রয়েছে, চাবি জায়গাটা ভালোই রয়েছে। আর এইখানে একটা এক্সট্রা গ্রিপ লাগানো রয়েছে, এইখানে একটা KTM এর লোগো, এইখানে একটা KTM এর লোগো। আর এর কাউলটাতে দেখতে পাচ্ছেন বসার খুব সুন্দর। আর এর টানটা তো ভাই বলারই বাইরে, এত সুন্দর টান, কি বলবো টানের ব্যাপারে। তো ফাঁকা জায়গায় দাঁড়াই, তারপর আপনাদের বলি গাড়িটার যে টান এই রাস্তাতে দেখা যাবে না, মানে এইরকম রাস্তা এই গাড়িটার যোগ্য নয়। মানে এই গাড়ির জন্য আপনাকে হাই রোড লাগবে। চলেন, এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু বেস্ট জায়গা রয়েছে, তো আমি এইখানেই দাঁড় করাই। তো ওভারঅল যদি বলি তো এই ছিল ভাই সেই গাড়ি, যেটা হচ্ছে KTM ডিউক 250। আর এটা ওল্ড ভার্সন না, এটা রয়েছে নিউ ভার্সন। এটার মনোসক্সটা দেখেন কোথায় দিয়েছে, এটা এক সাইডে বাইরে, এর সামনে থেকে বলি চলেন। তো এই বাইকটির ব্যাপারে প্রথমে আমি বলি, এই যে সামনেটা দেখেন, এটা যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন যেটা ইগল আইয়ের মতো রয়েছে, তো এইটা আগে ছিল। আর এই যে এক্সট্রাটা রয়েছে এটা জয়েন্ট করা হয়েছে, মানে আগে যে 250 ছিল সেটাতে এটা ছিল না, জাস্ট 390-তে ছিল, কিন্তু এটাতে 250-তেও অ্যাড করা হয়েছে। এর যে ইন্ডিকেটর সেটা নিউ মুডে এসছে, মানে দেখতে ভালো লাগার জন্য এইখানে। আর এর মিটারটা দেখেন যেটা LCD ডিসপ্লের সাথে এসছে। আর একটু যদি নিচে চলে আসি তো এইখানে মাডগার্ড, যেটা স্টাইলিশ খুব রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন USD ফক্স, যেটা গোল্ডেন কালারের সাথে থাকে, তবে এই বাইকটাকে ব্ল্যাক করার জন্য পুরোটাকে ব্ল্যাক করে দিয়েছে। মানে ব্ল্যাকে এদের এতটা নেশা চেপে নিয়েছে যে ব্ল্যাক ছাড়া কিছু বোঝেই না। আর যদি আর একটু নিচে আসি তো এখানে ব্রেক রয়েছে, যেটা ভাই ডিস্ক ব্রেক, খুব বড় একটা ব্রেক, যেটা হচ্ছে 320 mm এর। চাকার সাইজ বলি তো সেটা রয়েছে 110/70 সেকশনের টায়ার, যেটা R17 হুইলটা। এখানে একটা নাইট ভিশন, এখানে বাইবির ব্রেক, আর এখানে আপ ডাউন ফক্স লিখাই রয়েছে। এটা পাশে যদি যাই তো এখানে রয়েছে কাউল, যেটা ডিউক লেখা রয়েছে। এখানে একটা ডিউক আর এখানে KTM লেখা রয়েছে। এইখানে একটা KTM, এইখানে ট্যাঙ্ক। যদি আর একটু পাশে চলে আসি তো এখানে একটা গার্ড দিয়েছে খুব ছোট, তবে গার্ডটা দিয়েছে গার্ডটার জন্য অনেক কিছু বেঁচে যাবে আপনার। এগুলো গাড়ি যদি পড়ে যায় তো এই জায়গাগুলোতে কোনো চোট লাগবে না। এই গাড়ির ইঞ্জিন রয়েছে 250 সিসির ইঞ্জিন, যেটাতে 31 হর্স পাওয়ার অ্যান্ড 25 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। 31 হর্স পাওয়ার 25 নিউটন মিটার টর্ক। আর এর সাইলেন্সারটা দেখেন কতটা সুন্দর, যেটা রয়েছে ভাই আন্ডার হুইলই, চাকার তলেই। আর এর যদি আর একটু পাশে চলে আসি তো এইখানে ব্রেক, যেটা খুবই হাই ব্রেক। ব্রেকটা বলে দিই, সামনে রয়েছে 320 mm এর, আর পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে 240 mm এর। তো যেটা খুবই হাই লেভেলের ব্রেক রয়েছে। এখানে একটা ফুট রেস্ট, যেটা ভাই বন্ধ হবে না, এটা এরকমই থাকবে, এটা বন্ধ হবে, যেহেতু ওটা ড্রাইভারের জন্য থাকে, ওটা থাকতেই হবে। এটা ভাই ওঠানামা হবে। তো এটারও বাইবির ব্রেক, আর খুব একটা হাই ব্রেক রয়েছে, যেটা 240 mm এর। চাকার সাইজ যদি বলি তো চাকা রয়েছে 150/60 সেকশনের, এই যে এখানে লেখা রয়েছে
আর এটা সবাই ভাই স্পোর্টি টায়ার্স। এখানে একটা কাউলটা দেখতে পাচ্ছেন, যেটাও ভালো লাগছে। যদি পিছে আসি তো পিছে ভাই ব্লু হোয়েল দেখেছেন না, ব্লু হোয়েল তার যে কানগুলো থাকে ইয়ারগুলো সেই ডিজাইনের এটা। আর এইখানে রয়েছে যে পেছনটা, এখানে একটা লাইট লাগানো রয়েছে, এই যে এখন হালকা জ্বলছে দেখতে পাচ্ছেন। এখানে নাম্বার প্লেট দেখার জন্য। আর চাকার সাইজ দেখেন, চাকাটা ভাই কি ঢুকেই আছে এখানে দেখেন ভাই, চাকা কত ভাই কতটা ঢুকেছে দেখেন, পুরোটা ফুটো হয়ে গেছে ভাই। এখানে চাকাতে পাথর ঢুকা না, এই চাকায় যদি পাথর ঢুকে তো সেটা ভাই আমাদের বুকের মধ্যে পাথর ঢোকার মতো ব্যথা লাগে। যে আমাদের মনে হয় যে পাথরটা যদি আমাদের কোনো জায়গায় লাগতো, চাকাতে না লাগতো, তাহলে বেশি ভালো হতো। তাছাড়া উপরে এলে এখানে দুটো কাউল, যেটা বাইকটাকে ঘোরানোর জন্য বলতে পারেন, বা কেউ চাপলে ধরে রাখার জন্য, ব্যাগ ট্যাগ বাঁধার জন্য ভালোই রয়েছে। তাছাড়া এই পাশে যদি আসি, এই পাশে রয়েছে একটা গার্ড, যেটা খুব সুন্দর একটা হার্ড গার্ড দিয়ে রয়েছে। আর এখানে একটা ফুট রেস্ট, এইখানে একটা ফুট রেস্ট। এখানে যে গাড়ির গিয়ার রয়েছে, গাড়ির গিয়ার রয়েছে 6টি গিয়ারের সাথে। আর এগুলো তো ফুললি ব্ল্যাক। যদি ওপরে আসেন তো পপ আপ সিট, যেটা দেখতেও খুব সুন্দর লাগছে। এটা নরম আরামদায়ক সিট রয়েছে। ওপরে যদি চলে আসি তো 15 লিটারের ফিল ট্যাঙ্ক, যেটাতে আপনাকে 31 কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস দিয়ে দিবে। এর যদি মিটারের ওপরে আসি তো এটা ফুললি 5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এখানে মুড বাটন রয়েছে, এটা হচ্ছে হ্যাজাল ল্যাম্প। আমি আপনাদের হ্যাজাল ল্যাম্পটা দেখাই, দেখেন এই যে হ্যাজাল ল্যাম্প। চলেন সামনেরটা আপনাদের দেখাই হ্যাজাল ল্যাম্পটা, তাহলে বুঝতে পারবেন। সামনের হ্যাজাল ল্যাম্প এইরকম হয়। বাটনের ব্যাপারেই বলে দিই, এটা রয়েছে হেডলাইট, এই যে এখানে দেখাচ্ছে। চলেন আপনাদের হেডলাইটটা একটু দেখাই। এত দুপুরে বলতে পারছি না যে কেমন দেখাবে, তারপরেও এই যে দেখেন, এটা রয়েছে এর হেডলাইট, এটা হেডলাইট রয়েছে। আর যদি এটাতে দেখেন তো এটাই 5 সুইচ রয়েছে, এটাতেই 5 সুইচ, এটাতেই হেডলাইট, মানে একটা বাটনে সব কিছু ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে হ্যাজাল ল্যাম্প। আমি হ্যাজাল ল্যাম্পটা অফ করলাম। এগুলো মুড বাটন, আপনাদের একবার বললাম। যেখানে অনেকে শিফট লাইট, কুইক শিফটার, কানেক্টিভিটি, কুইক সিলেক্টার, ফেভারিট, অনেক কিছু রয়েছে। তো আমি ওগুলো যাচ্ছি না। এটা রয়েছে ভাই ইন্ডিকেটার, যে অন হয়ে গেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হর্ন, খুবই সুন্দর রয়েছে। এখানে রয়েছে সেলফ স্টার্ট, আর এটা কিল সুইচ। আমি আপনাদের এক্সজস্ট সাউন্ডটা একটু শোনাই। গাড়ি এখন অনে রয়েছে, আমি নিউট্রালে করি প্রথমে। চলো নিউট্রালে হয়ে গেছে। আমি এই দিক থেকে শোনাবার চেষ্টা করি আপনাদের। ভাই এটার এক্সজস্ট খুবই হাই রয়েছে। তো এই গাড়িটা নিতে পারেন, এটা কমেন্ট করে আমি কমেন্টে জানিয়ে দেবো যে এটার প্রাইস কত রয়েছে, কোথা থেকে পাওয়া যাবে। তো এই বাইকটা নিতে পারেন। ওভারঅল গাড়িটা খুবই ভালো রয়েছে। তো আজকের মতো বাই বাই।